আসলে খুব স্মরণকালের একটা বন্যা হয়ে গেল বাংলাদেশে। তো স্পেশালি ফেনী, নোয়াখালী, কুমিল্লা ছাড়াও সুনামগঞ্জ, সিলেট অনেকভাবে এফেক্টেড হয়েছে। সো সবাই সবখান থেকে পৃথিবীব্যাপী যারা আমরা বাংলাদেশিরা আছি সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছি এই ত্রাণ কাজে সাহায্য করার জন্য। তো এখনও প্রচুর কাজ বাকি। তো ইংল্যান্ডে আমরা যারা আছি বাংলাদেশিরা, তো আমাদের জায়গা থেকে আমাদের চেষ্টা করছি সবাই, মানে যে যার জায়গা থেকে যতটুকু পারছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এই বন্যার্তদের সাহায্যের জন্য। আর এই জন্য এই প্রোগ্রামটার নাম রাখা হয়েছে ব্রিটিশ বাংলাদেশি আর্টিস্ট কমিউনিটি প্রেজেন্ট কনসার্ট ফর লাইফ, যেটা আসলে কনসার্ট ফর বাংলাদেশ অ্যাজ ওয়েল। সো এই কনসার্টে সবাই আসবেন। এটা এন্ট্রি ফি রাখা হয়েছে এই কারণে, কারণ একটা টিকেটের অ্যামাউন্ট দিয়ে আমরা কাউকে আসলে বাঁধতে চাইনি, কারণ যে যেভাবে পারে তার অংশগ্রহণ দিয়ে হোক, তার সামান্য সামান্য বলবো না, প্রত্যেকটা পেনি ম্যাটার করে, প্রত্যেকটা টাকা বা পাউন্ড ম্যাটার করে। তো সবার যেই যেভাবে পারুক আসুক, তাদের সাহায্য মতো, তাদের সামর্থ্য মতো সেটা আমাদেরকে ডোনেট করুক বাংলাদেশের জন্য। সব কিছু একত্রে আমরা চেষ্টা করব একটা জায়গাতে, স্পেশালি আমরা সরকারের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি। এই জন্য আমরা নানা রকমের কাজ করছি। আমাদের একটা অ্যাকাউন্ট রাখা হয়েছে যেটা একদম জিরো অ্যাকাউন্ট করা হয়েছে, যেখানে আসলে সব কিছু ট্রান্সপারেন্ট থাকে। কারণ যখনই এই ধরনের কাজগুলো হয় তখনই নানা রকমের প্রশ্ন হয়। এই প্রশ্নবিদ্ধ জায়গা থেকেই আমরা আমাদের প্রত্যেকটা কাজ স্বচ্ছতার সাথে করছি, যাতে একটা ভালো কাজে আমরা আগাচ্ছি। এবং এই জন্য আপনাদের সহযোগিতা খুব ভীষণভাবে দরকার আমাদের। কারা কারা পারফর্ম করবে, আর এন্ট্রান্স ফ্রি থাকবে কিনা, বা কেমনে কি হবে? জি আচ্ছা, এটা আসলে খুব স্মরণকালের একটা বন্যা হয়ে গেল বাংলাদেশে। তো স্পেশালি ফেনী, নোয়াখালী, কুমিল্লা ছাড়াও সুনামগঞ্জ, সিলেট অনেকভাবে এফেক্টেড হয়েছে। সো সবাই সবখান থেকে পৃথিবীব্যাপী যারা আমরা বাংলাদেশিরা আছি সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছি এই ত্রাণ কাজে সাহায্য করার জন্য। তো এখনও প্রচুর কাজ বাকি। তো ইংল্যান্ডে আমরা যারা আছি বাংলাদেশিরা, তো আমাদের জায়গা থেকে আমাদের চেষ্টা করছি সবাই, মানে যে যার জায়গা থেকে যতটুকু পারছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এই বন্যার্তদের সাহায্যের জন্য। আর এই জন্য এই প্রোগ্রামটার নাম রাখা হয়েছে ব্রিটিশ বাংলাদেশি আর্টিস্ট কমিউনিটি প্রেজেন্ট কনসার্ট ফর লাইফ, যেটা আসলে কনসার্ট ফর বাংলাদেশ অ্যাজ ওয়েল। সো এই কনসার্টে সবাই আসবেন। এটা এন্ট্রি ফি রাখা হয়েছে এই কারণে, কারণ একটা টিকেটের অ্যামাউন্ট দিয়ে আমরা কাউকে আসলে বাঁধতে চাইনি, কারণ যে যেভাবে পারে তার অংশগ্রহণ দিয়ে হোক, তার সামান্য সামান্য বলবো না, প্রত্যেকটা পেনি ম্যাটার করে, প্রত্যেকটা টাকা বা পাউন্ড ম্যাটার করে। তো সবার যেই যেভাবে পারুক আসুক, তাদের সাহায্য মতো, তাদের সামর্থ্য মতো সেটা আমাদেরকে ডোনেট করুক বাংলাদেশের জন্য। সব কিছু একত্রে আমরা চেষ্টা করব একটা জায়গাতে, স্পেশালি আমরা সরকারের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি। এই জন্য আমরা নানা রকমের কাজ করছি। আমাদের একটা অ্যাকাউন্ট রাখা হয়েছে যেটা একদম জিরো অ্যাকাউন্ট করা হয়েছে, যেখানে আসলে সব কিছু ট্রান্সপারেন্ট থাকে। কারণ যখনই এই ধরনের কাজগুলো হয় তখনই নানা রকমের প্রশ্ন হয়। এই প্রশ্নবিদ্ধ জায়গা থেকেই আমরা আমাদের প্রত্যেকটা কাজ স্বচ্ছতার সাথে করছি, যাতে একটা ভালো কাজে আমরা আগাচ্ছি। এবং এই জন্য আপনাদের সহযোগিতা খুব ভীষণভাবে দরকার আমাদের। Sunday 8th of February আমাদের 3টার সময় আরম্ভ হবে আমাদের ইভেন্ট, and this is an event to raise money for the flood victims of Bangladesh. And this reminds me of the time in 1971 where a lot of the British Bangladeshi community in the early days raised a huge amount of money for the devastation in Bangladesh. And here we are in 2024 where a lot of people have been affected all throughout the remote parts of Bangladesh. And this is a way of putting something and engaging with our young people of this country and getting them to understand and feel the pains of people in Bangladesh. Thank you. আমরা জানি আমাদের বাংলাদেশের সার্বিক অবস্থা এখন বন্যার অবস্থা। হঠাৎ করেই কোথা থেকে এই বন্যা এলো, এবং আমরা দেশের মানুষ যারা তারা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ছি। সো আগামী 8ই সেপ্টেম্বর উইচ ইজ সানডে, আমরা 3টা থেকে 9টা পর্যন্ত মেইফেয়ার ভেন্যুতে পুরো বাংলাদেশ এখানে থাকবে, পুরো আর্টিস্ট সোসাইটি এখানে থাকবে। আমরা সবাই মিলে ফান্ড রেজ করব বাংলাদেশের বন্যার্ত মানুষদের জন্য। গাইবো, নাচবো, কিন্তু মনে ব্যথা নিয়েই। এবং অবভিয়াসলি আমরা চাই আপনারা সবাই আসেন, একসাথে একাত্ম হয়ে এখানে সেদিন আমরা ফান্ড রেজ করবো বন্যার্ত মানুষদের জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। 8 সেপ্টেম্বর এখানে বাংলাদেশ কনসার্ট হচ্ছে, সব শিল্পী সম্মানিত প্রচেষ্টা। তো আমি এই প্রজেক্টের একটি পার্ট হয়ে নিজেকে খুব আনন্দ বোধ করছি এবং খুবই ভালো লাগছে। এবং আমি যারা আসবেন আমি তাদের সবাইকে আহ্বান করছি যে যে যা পারেন ডোনেট করার জন্য। বিশেষ করে আমরা টিএসসিতে দেখেছি যে সবাই বাচ্চা নিয়ে আসছে, বাচ্চারাও ডোনেট করছে। তা আমি সবাইকে আহ্বান করব যে আপনারা আপনাদের বাচ্চাদের সাথে নিয়ে আসবেন এবং ওরা যাই পারে 1 পাউন্ড 2 পাউন্ড
ওরা ডোনেট করুক, এটা ওরা শিখলো এবং বাংলাদেশের প্রতি ওদেরও একটি মমত্ববোধ, একটা দায়িত্ববোধ জাগ্রত হবে। তা আমি সবাইকে আহ্বান করবো ওই দিন আসুন, আমরা সবাই মিলে সবার সহযোগিতায় যেন বাংলাদেশের এই বন্যার্তদের জন্য কিছু একটা করতে পারি। আমরা আপনাদের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ। 8 সেপ্টেম্বর আমরা বন্যার্তদের পাশে দাঁড়াবো। সকল বাংলাদেশি ভাই বোনদেরকে অনুরোধ করছি 8 সেপ্টেম্বরে বিকেল 3টার মধ্যে আপনারা সবাই চলে আসবেন রমফোর্ডের মেফেয়ার ভেন্যুতে। সো এখানে এই এন্ট্রিটি সম্পূর্ণ ফ্রি। বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত আমরা সবাই এখানে গান করব বাংলাদেশের জন্য, বাংলাদেশের বন্যার্তদের সাথে থাকার জন্য। ধন্যবাদ।